গুড মর্নিং। আজকের ব্লগটা শুরু করলাম কিচেন থেকে। কেন শুরু করলাম বলছি, সকাল থেকে উঠেই আমি কিচেনেই বসে আছি। অ্যাকচুয়ালি যখন শিলাদিত্য অফিস যায় তো আমার জন্য মোটামুটি কিছুটা খাবার এগিয়ে দিয়ে যায়, লাঞ্চ করে যায়, নইলে ব্রেকফাস্ট করে যায়। এবার আজকেও ব্রেকফাস্ট করে গেছে, কিন্তু হয়তো রান্না বসিয়ে ওয়াশরুমে চলে গেছিলো, তো ব্রেকফাস্টটা পুরো পুড়ে গেছে, তো কোনো খাবার নেই। আমি এখন বাচ্চাদের খাবার বসিয়েছি, ওদের জন্য দুধ জাল দিলাম, ভাতটা পড়ে গেছিলো, আর এখন একটা তরকারি বসাবো আমার আর শিলাদিত্যর জন্য। তারপর দেখা যাক কি করি। আর কি বলতো, এই যে এতগুলো রান্না করতে হচ্ছে না, তার মধ্যে না ওরা বারবার এসে এরকম ঘ্যান ঘ্যান করছে, আর আমার না খুব ভয় লাগে, কারণ তেল আছে, আগুন, তার মধ্যে যদি ওরকম আসে তো ভয়ের ব্যাপার। এতক্ষণ রান্নাঘাটি চেঁচামেচি হলো, তাই ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম, যখন হাফ অফ দ্য রান্না আর কি হয়ে গেছে অলরেডি। তো ওদের এখন আমি কালার পেন্সিল দিয়ে বসিয়ে দিয়েছি। কালার পেন্সিল দিতেও ভয় লাগে, অ্যাকচুয়ালি এটা তো এখানে রেন্টেড ফ্ল্যাট না, এবার কোথাও কিছু করে দিলে আমাদের পুরো যাবে বেশ ভালোই একটা অ্যামাউন্ট। তো এই আর কি। আর জানো তো এখানে না প্রচন্ড ঠান্ডা, মানে কালকে সারা রাত আমি কেঁপেছি হিটার চালিয়ে, মানে আমি প্রচন্ড শীত কাতুরে, তো আমার ওই একটুতে হয় না, মানে সোয়েটার ফোয়েটার পরে শুলেও ঠান্ডা লাগে। 5 ডিগ্রি 6 ডিগ্রি এখন টেম্পারেচার চলছে। জুলাই মাসে কি হবে জানি না। চলো রান্নাটা তাহলে কমপ্লিট করে নি, আর ওরা কি করছে দেখাচ্ছি। তার এই যে এখন একজন এবিসিডি নিয়ে বসেছে, ভাই ডাক করেছে, আর একে দেখো এই ড্রয়িং বুক নিয়ে বসেছে। কি করেছে ও? কালার করে দিয়েছে। তুমি কি কি কালার করেছো আমাকে দেখাও দেখাও। ও বাবা দেখো সবাই, লিও কালার করেছি, খুব সুন্দর হয়েছে। আর কি কালার করেছো? আর কিছু করেছো? জ্যাস কি করছে? তোমরা আমাকে অনেকে কমেন্টে জিজ্ঞেস করেছো যে আমার এখানে কোনো হেল্প করার কেউ নেই, কোনো লোক নেই। না, এখানে আমি যেখানে থাকি মানে অস্ট্রেলিয়াতে, এখানে আমাদের ইন্ডিয়ার মতো মেড পাওয়া যায় না, তো সমস্ত কাজ নিজেকেই করতে হয়, তাই শিলাদিত্য আর আমি মিলে সব কাজ করে নিই। এর মাঝখানে লিও কি করলো জানো, আমি চা খাচ্ছিলাম, তো তার মধ্যে ওরা দুজন মারপিট করেছিল, তাই লিও আমার কোলে উঠতে চাইছিল, তো আমি কোলে নিয়ে বসেছিলাম ওকে, আর চাটা আমার থেকে অনেকটা দূরে রেখেছিলাম, কিন্তু কি হঠাৎ জ্যাজের দিকে তাকি, ওরা এত তাড়াতাড়ি কাজ করে না, পুরো হাতটা চার মধ্যে ডুবিয়ে দিল, আমার ড্রেসে ফেললো চাটা, ভাগ্যিস অতটা গরম ছিল না, তো ড্রেস ফেসে ফেলে যা তা করলো, মানে কাজ বাড়লে না কাজ বাড়তেই থাকে। এরকম ফ্রোজেন পিস আমরা কিনে রাখি, খাবারে দেওয়ার আগে কিছুক্ষণ আগে বার করে জলে ভিজিয়ে রাখি। সামনে যেই টাওয়ারটা দেখতে পাচ্ছ, এখানে প্রিয়াঙ্কা থাকে। প্রিয়াঙ্কা হলো আমার ফেসবুক ফ্যামিলির একজন সদস্য। ও আমার ব্লগ দেখে আমাকে মেসেজ করেছিল, ওর সাথে আমার কথা হয়েছে মেসেজে, তো জেনে খুব ভালো লাগে যে অনেক চেনা জানা মানুষজন আশেপাশে যারা থাকে তারা আমার ব্লগ দেখে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, ওটা হ্যারিস পার্ক, ওটা হচ্ছে ইন্ডিয়ান কমিউনিটি, লিটল ইন্ডিয়া বলে এটাকে। এখানে সমস্ত কিছুই এক্সপেন্সিভ, শুধু দুধ আর চিকেনটা একটু রিজনেবল পাওয়া যায় অন্যান্য জিনিসের তুলনায়। আর এখানে দুধ এরকম ক্যানে পাওয়া যায়, তো ক্যানের বটলের ক্যাপের কালার দেখে বোঝা যায় কোনটা কি, মানে হোয়াইট ক্যাপ হলে হচ্ছে একদম স্কিম মিল্ক, লাইট ব্লু হচ্ছে নর্মাল মিল্ক, আর ডার্ক ব্লু ওটা হচ্ছে ফুল ক্রিম। যে আমার তরকারি রেডি হচ্ছে। তোমরা এটাও জিজ্ঞেস করেছিলে যে আমি রেন্টেড ফ্ল্যাটে থাকি কিনা। হ্যাঁ, এখানে আমরা রেন্টেড ফ্ল্যাটে থাকি। এখানকার রেন্টের আবার অন্যরকম নিয়ম, উইকলি পেমেন্ট করতে হয়, মানে ধরো যে মাসে 4টে উইক পড়ছে তো তাহলে 4বার পেমেন্ট, অনেক সময় 5টা উইকও পড়ে তখন 5বার পেমেন্ট করতে হয়, মানে মান্থলি হিসেবে যদি ধরা হয় তার থেকে অনেক বেশি পড়ে যায় যখন 5টা উইক থাকে মাসে। যদি মাসে 4টে সপ্তাহ পড়ে তাহলে ওই ইন্ডিয়ান কারেন্সিতে আমাদের ভাড়া গিয়ে দাঁড়ায় মোটামুটি 1,60,000 টাকা মতো, আর যদি 5টা উইক পড়ে মাসে তাহলে ওই ইন্ডিয়ান কারেন্সিতে টাকা দাঁড়ায় 2 লাখ টাকা মতো। জামাই ষষ্ঠী সবার কেমন গেল বলো, সবার লুক দেখেও পারলে কমেন্টসে ফটো পাঠিও। আমাদের তো এবার হলো না, যেহেতু আমরা বাইরে আছি। মোল বাবু, জামাই ষষ্ঠী হবে? দৌড়োস না, তাহলে চলে যাবে। কিছু এসছি
আর ওরা কি আনন্দ পেয়েছে দেখো। যাস না, পালিয়ে যাবে, পালিয়ে যাবে। যাস না, যাস না, ও পালিয়ে যাবে, ওকে খেতে দে। দেখেছিস, বললাম পালিয়ে যাবে। কিরকম করলে কি করে হবে? এদিকে দাঁড়া, ভেতরে ঢুকে দাঁড়া, না ভেতরে ঢুকে দাঁড়া, নইলে আসবে না, বন্ধ করে দিস। এই জায়গাটাতে না ক্যামেরায় দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে এই কনস্ট্রাকশনটার নিচে। মানে এই বিল্ডিংটার জন্য আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এই জায়গাটা মানে এই জায়গাটা পুরো ধোঁয়া হয়ে আছে। দেখলাম ফায়ার ব্রিগেডের গাড়িও যাচ্ছে, কি জানি কি হলো। আমরা এখন পার্সেল আনতে যাচ্ছি। পার্সেল তো নিচে লবিতে দিয়ে যায় বলেছিলাম, তো পার্সেল আনতে যাচ্ছি। ওরা বেশি এক্সাইটেড নিচে যাওয়ার জন্য, তাকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সব জানি, লিফটের কাছে যায় না। সব জানিস তোরা না, বাবার সাথে তো মাঝে মাঝেই নিচে চলে আসিস লিফটে। বাবার সাথে আসো। কি হয়েছে? যাচ্ছি তো আমরা। হ্যাঁ, এই দেখো লিফটের দরজা খুলে যাবে। দাঁড়া, সামনে যাবে না। 4-3টা হচ্ছে লবি। চলো আস্তে, স্লোলি স্লোলি। কই আমাদের পার্সেল লিস্টে দেখি। এই যে আমাদের পার্সেল, দেখি আমার নাম লেখা আছে। হ্যাঁ, আমাদের পার্সেল এসে গেছে। চলো চলো আমরা আবার চলে যাই। আমি যে ব্লগটা করেছিলাম অনেক ইরিটেশন থেকে, সেই ব্লগে যারা আমাকে তোমরা সাপোর্ট করো, তারা অনেক ভালোবাসা, অনেক সাপোর্ট দেখিয়েছো। সত্যি এত ভালোবাসা, এত সাপোর্ট পাওয়ার পর ওই 2-1জন ভুলভাল পাবলিক কারা কি কমেন্ট করলো আমি ইগনোর করতাম, এবার মানে ফুল ইগনোর করব। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর আমাদের দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।